আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রমজান মাস এসে গেছে। তো এই রমজান মাসে ভেষণ একটা অন্যতম পরিচিত মুখ। বিভিন্ন পেঁয়াজু, বেগুনি বা অন্যান্য খাদ্য তৈরির জন্য ভেষণ একটা সুন্দর একটা উপকরণ। তো সেই ভেষণ কোথা থেকে আসে? খেসারি ডাল থেকে। সেই খেসারি ডাল কোথা থেকে আসে? এরকমের জমি থেকে। দেখেন, আমার পাশে আসে খেসারি ডাল। তো দেখতে পাচ্ছি সেই খেসারি ডালের ফল এসে পড়েছে। খেসারি ডালের ছোঁয়া, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি, সেই ছোঁয়া এসে পড়েছে। এই যে দেখেন, এখন পর্যন্ত বেশি বড় হয় নাই বা এখন পর্যন্ত বেশি আসে নাই, কারণ এই যে দেখেন এখন পর্যন্ত অনেক ফুল আছে। এই ফুল থেকে সপ্তাহ থেকে খেসারি ডাল আসবে। এই যে দেখেন এখানে ছোট ছোট ডাল আসছে, এখন পর্যন্ত ছোঁয়া আসছে, এটার ভিতরে থাকে ডাল। আমি যদি একটা ছিঁড়ি, তারপরে ছিঁড়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা আমি ছিঁড়েছি, এবার দেখেন আমি আপনাদের দেখাই। এটার ভিতরে থাকবে খেসারি ডাল। এই যে দেখেন, এখন পর্যন্ত একেবারে ছোট ছোট দেখা যায়, একেবারে ছোট ছোট খেসারি ডাল। এটা এখন পর্যন্ত পরিপক্ক হয় নাই। এখন পর্যন্ত কিছু কিছু গাছে ফুল আছে, কিছু কিছুতে ফল আসছে। তো এটা ছিল খেসারি ডালের চাষ পদ্ধতি। আমরা যদি খেসারি ডাল থেকে কিন্তু শাক সংগ্রহ করা যায়, শাক সংগ্রহ করা যায়, শাক খাওয়া যায়। ঠিক আছে। তার খেসারি ডালের ওখানে খুব ভালো ফলন আসছে মাশাআল্লাহ। আর খেসারি ডালের ফুল দেখতে একটা অন্যরকম সৌন্দর্য। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের খেসারি ডাল। খেসারি ডালের ভিউ কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। খেসারি ডালের সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে? আর সবাই অবশ্যই রমজান মাসে ভেষণ খাওয়ার সময় মনে করবেন, ভেষণ তো আর খাওয়া যায় না, এটা রান্নার কাজে। পেঁয়াজু বেগুনি খাওয়ার সময় অবশ্যই এই খেসারি ডালের কথা মনে করবেন একবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।